নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, দুরন্ত একটা জয় কলকাতা নাইট রাইডার্সের। গুজরাট টাইটান্সের 5 ম্যাচের উইনিং স্ট্রিক কলকাতা নাইট রাইডার্স ভাঙলো। মানে এরকম একটা খারাপ সিজনেও, যেখানে কলকাতার জন্য অনেক উত্থান পতন চলছে, সেই সিজনেও কলকাতা হায়দ্রাবাদের উইনিং স্ট্রিক ভেঙেছিল। এবার এসে কিন্তু গুজরাট টাইটান্সের 5 ম্যাচের উইনিং স্ট্রিক ভাঙলো এবং লিটারেলি যেই বোলিং অ্যাটাককে আইপিএলের বেস্ট বোলিং অ্যাটাক বলা হচ্ছিল, সেই বোলিং অ্যাটাককে নিয়ে কিছুটা ছেলে খেলা করলো। গুজরাটের এগেনস্টে আইপিএলে একটা ম্যাচে সব থেকে বেশি রান করার রেকর্ডটা কলকাতা নাইট রাইডার্স করলো। নিজেদের ইতিহাসের 100তম ম্যাচটা ইডেন গার্ডেন্সে খেলতে নেবে। তো হ্যাঁ, আজকে কেকেআর ইডেনে 100তম ম্যাচ খেলতে এসেছিল এবং সেই ম্যাচে একটা দুরন্ত 29 রানের জয়। দারুণ পারফরমেন্স ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের দিক দিয়ে। যদিও আমি পার্সোনালি দেখো, এই 248 রান যদি কোনো টিম চেস করতে পারবে না, এই গোটা 10টা আইপিএলের মধ্যে কোনো টিমকে আমাকে চুজ করতে বলা হয়, আমি গুজরাটকে চুজ করবো যে এই টিমটা করতে পারবে না, কারণ তাদের খেলার স্টাইলটা ডিফারেন্ট। তো আমি অ্যাকচুয়ালি একটা 50-60 রানের জয় এক্সপেক্ট করছিলাম, যেটা কেকেআরের নেট রান রেটটাকে আরও বাড়িয়ে দিত। ঠিক আছে, তাও 29-30 রানের জয় নেট রান রেট একটু বাড়াবে, কারণ এখনও কলকাতা নাইট রাইডার্স বেঁচে আছে এবং সেখানে একটা নেট রান রেটের ব্যাপার আসতেও পারে যদি পাঞ্জাব কিংস ম্যাচ হারে, কেকেআরের সঙ্গে পাঞ্জাব কিংসের ব্যাপার স্যাপার যায়। তো সেখানে এখনও পাঞ্জাব অনেকটাই এগিয়েছে নেট রান রেটে। ঠিক আছে, সেটা অন্য কথা, সেটা আমরা সোমবার দিন আলোচনা করব। কালকের দুখানা ম্যাচ দেখে একটা ডিটেল অ্যানালিসিস করব। বাট ডেফিনেটলি আজকে কলকাতা নাইট রাইডার্সের জন্য সব থেকে ভালো ব্যাপার কি, কেকেআরের এই জয়, ফিন অ্যালেনের দুরন্ত ইনিংস, রঘুবংশীর ভালো ব্যাটিং, গ্রিন ব্যাটে বলে কন্ট্রিবিউট, তারপর তোমার সৌরভ দুবে, সেসব তো আছেই। বাট আমার যেটা আজকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে অভিষেক নায়ার আর রাহানে তারা প্রমাণ করেছে যে তাদের মাথাতেও বুদ্ধি আছে। আমি তো ভাবছিলাম এতদিন নেই। মানে যেই জিনিসটা আমরা অ্যাজ এ ফ্যান 3-4টে ম্যাচ বা 5টা ম্যাচ আগে থাকতে বলছিলাম যে পাওয়েলকে আর পাথিরানাকে ইম্প্যাক্ট লিস্টে রাখো, যদি পাওয়েলের ব্যাটিং না আসে পাথিরানাকে নিয়ে আসো ফার্স্টে ব্যাট করতে গেলে, সেই জিনিসটা আগের দিনও করা যেতে পারতো। আজকে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স করলো। পাথিরানা এলেও প্রথম বলটার ওপর ভালো ছন্দেও লাগলো, বাট আনফর্চুনেট। এটাই কলকাতা নাইট রাইডার্সের সিজন। খারাপ লাগার ব্যাপারটা ওখানেই থাকছে, যদি পাথিরানা ইনজিওর্ড না হতো হয়তো 40-50 রানে কেকেআর জিততে পারতো আজকের ম্যাচটা, এবং তারই সঙ্গে সঙ্গে পরের দুটো ম্যাচ নিয়ে অনেক এক্সাইটমেন্ট আরও বেশি থাকতো। বাট আনফর্চুনেট লাগলো ভাই। মানে আমি সত্যি বলতে কি, দেখো এখনও তো কোনো রিপোর্ট আসেনি, বাট আমি খুব একটা আশা দেখছি না পরের দুটো ম্যাচে তার ফেরার। তো পরে আপডেট পেলে তাকে নিয়ে একটা ভিডিওতে আলোচনা করবো। আনফর্চুনেট, এটাই কলকাতা নাইট রাইডার্সের মরশুম রয়েছে। মানে আমরা একটা হর্ষিত রানা টাইপের বোলারকে কত মিস করছে এই কলকাতা নাইট রাইডার্স লাইন আপে। সে যদি ফিট থাকতো ব্যাপার স্যাপার ডিফারেন্ট হতে পারতো। আরোরার জায়গাতে যদি হর্ষিত খেলতো, ভাবতে পারছো কীরকম হতে পারতো। বরুণ চক্রবর্তী পায়ে ফ্র্যাকচার নিয়ে খেলছে, পাথিরানা এলো প্রথম ওভারে ভালো বল করলো, একটা বাউন্ডারি খেয়েছিল, দুটো ওয়াইড করেছিল, 7 রান দিয়েছিল, তাতেও গতি বাড়ছিল। শুরু করলো 129-এ, তারপর 140, 141, 143-এ চলে যাচ্ছিল। একটা দারুণ শর্ট বলও করে, ছন্দে লাগছিল। বাট আনফর্চুনেট ভাই, আর কিচ্ছু বলার নেই। মানে সেখানে কোনো কিছুই কলকাতার জন্য ঠিকঠাক যাচ্ছে না। বাট ডেফিনেটলি কিন্তু লাস্ট অব্দি সৌরভ দুবের 19 নম্বর ওভারটা আমাকে মুগ্ধ করেছে। 2 ওভারে 45 রান নিয়েও আমার একটু টেনশন কাজ করছিল, কারণ দুবেকে বল করতে হতো, যে অবভিয়াসলি নতুন ছেলে, ট্যালেন্ট আছে, আমরা প্র্যাকটিস ম্যাচে দেখেছিলাম। বাট হোয়াট এ ব্রিলিয়েন্ট 19th ওভার। মানে 4 ওভারে কত দরকার ছিল, 75 না 72 দরকার ছিল। এবং তখন একটুখানি চিন্তা হচ্ছিল, সেখানে নারায়ণের তোমার 17তম ওভারটা মাত্র 5 রান দিল, ব্রিলিয়ান্ট। এবং ওখানে শুভমান গিলের উইকেটটা নিল, এবং ওখানে আমি অনুকূলের ক্যাস্টারও প্রশংসা করব। এবং দেন তোমার 2 ওভারে 45 বাকি যখন, সেখানে সৌরভ দুবের ওভারটা, ওখানেও বোধহয় 5 রানই দিল সৌরভ দুবে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আজকে রাহানের ক্যাপ্টেন্সি আমার তুলনামূলক বেটার লেগেছে। মানে আগের দিনও ঠিকঠাকই করছিল, যদি আরোরাকে বল না দিয়ে দুবেকে বল দিত, ভাবো রেজাল্ট ডিফারেন্ট হলেও হতে পারতো। মানে দুবের ওভারটা দেখেছো, দুবের যদি ফার্স্ট ওভারটাও আমি বলি, সেখানে দুবে একটু রান খেয়েছিল প্রথম ওভারে, 15 রান খেয়েছিল। বাট ওখানে দুবের লেন্থ কিন্তু একদমই খারাপ ছিল না, লাইন কন্ট্রোল করতে একটু প্রবলেম হচ্ছিল। বাট আরোরার লাইন লেন্থ দুটোই খারাপ থাকে। এবং দেন পাথিরানার ওভারটা যেটা দুবে কমপ্লিট করলো, ওখানেও পাওয়ার প্লে লাস্ট ওভার, ব্যাটসম্যান অ্যাগ্রেসিভ খেলার জন্য দেখে, বাউন্ডারি দেয়নি। এবং দেন 19 নম্বর ওভারেও ব্রিলিয়ান্ট বোলিং করলো। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম 17 ওভারের পর দুবেকে দিয়ে 18 নম্বর ওভারটা করাক, 19 নম্বরটা কার্তিক ত্যাগী করুক, এবং দেন যদি দুবে 18 নম্বর ওভারে ভালো বল করে 20 নম্বরটা সেই করতে পারতো। আর যদি খারাপ বল করে গ্রিন তো আছে। বাট ঠিক আছে, রাহানে ভেবেছে হয়তো কার্তিক ত্যাগীকে দিয়ে 18 নম্বর ওভারেই ম্যাচ ফিনিশ করতে। ত্যাগী আজকে অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ গিয়েছে, ত্যাগী 4 ওভারের মধ্যে 59 খেয়ে গিয়েছে। তবে বাজে বল করা আর এক্সপেন্সিভ যাওয়ার দুটো সবসময় হয়তো একই জিনিস না। আমার আজকে দেখে মনে হয়নি ত্যাগী বাজে বল করছে, তার কিছু ভালো বলে ভালো শট লেগেছে, এবং সে একটা মানে প্ল্যান করে বল করে যাওয়ার চেষ্টা করছিল। একটা খারাপ দিন হতেই পারে, বাট আরোরাকে দেখে মনে হয় আরোরা বাজে বল করছে, মার খেয়েই যাবে, ফুল টোস দিচ্ছে। সেখানে কার্তিক ত্যাগী একটু এক্সপেন্সিভ গেলেও আমি ওটা মাইন্ড করবো না, ঠিক আছে, হতেই পারে।
বাট সুনীল নারাইন আবারও ভাই, নারাইন তো নারাইন, বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় শক্তি এই সুনীল নারাইনের 4টে ওভার। বরুণ চক্রবর্তীও প্রথম 3টে ওভার ব্রিলিয়ান্ট করেছে, বাট চতুর্থ ওভারে রান খেয়ে গেল। তবে সেই জায়গাতে সৌরভ দুবে এই ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি। বাকি ওভারঅল ক্যামেরন গ্রিনের আমি প্রশংসা করবো। গ্রিনের যদি 3টে ওভার তুমি দেখো, গ্রিন সেকেন্ড ওভারটা বল করেছে, পাওয়ার প্লের সেকেন্ড ওভার, সেখানে মুভমেন্ট পেয়েছে। দেন তোমার মিডিলে একটা গুরুত্বপূর্ণ ওভার করেছে, সেখানেও বাটলার মারার চেষ্টা করছিল বাট মারতে পারেনি। এবং দেন 20 নম্বর ওভারে তখন তো ম্যাচ জিতেই গেছে কলকাতা নাইট রাইডার্স, বাট তাও টাইট লাইন লেন্থে বোলিং করে গেছে। ব্যাট হাতে 50 প্লাস বল হাতে এতগুলো গুরুত্বপূর্ণ সময়ে ওভার করা, পাথি রানার অভাবটা বুঝতে না দেওয়া, এই জন্য আমি পার্সোনালি ক্যামেরন গ্রিনকে হাইলি রেট করি। আমার মনে হয় গ্রিন নিজের পোটেন্সিয়ালের 50%-এ ব্যাটিং করছে। এটা গ্রিনের সেরা ব্যাটিং পোটেন্সিয়াল নয়, এর ডবল ভালো গ্রিন খেলতে পারে। তবে সেখানেই আজকেও আমরা গ্রিনের ব্যাট থেকে একটা অর্ধশত রান দেখেছি, বাট যে কাঁপিয়ে দিয়েছে সেটা ফিন অ্যালেন, তার সঙ্গে অঙ্ক্রিস রঘুবংশী, তারও প্রশংসা করতে হবে। তো ফিন অ্যালেন করেছে 35 বলে 93, এবং ফিন অ্যালেন যখন মারতে থাকে না, ফিন অ্যালেন চেষ্টা করে টিমের স্কোরটা 300 নিয়ে যাবার আর নিজের স্কোরটাকে 200 নিয়ে যাবার, সেটাই লক্ষ্য থাকে। নয়তো ফিন অ্যালেন ভাই ইজিলি 100 করতে পারতো। ও মানে যদি ওই বলটা সিঙ্গেলও নিয়ে নিত, তারপরের বলে 6 মেরে 100 করে দিতে পারতো, এতটা কনফিডেন্স ছিল তার ওপর। মানে যখন আরশাদ খান তোমার তার আগের ওভারটা করতে হলো, তোমার অ্যালেন ব্যাট করছিল 71, আমার এত কনফিডেন্স অ্যালেনের উপর, আমি ভাবছি এই ওভারই ও 100 মেরে দিতে পারে। মানে আমি ভাবছিলাম আরশাদ খানকে 5টা 6 মারতে পারে অ্যালেন যে ছন্দে ব্যাটিং করছে, আর মারেও 3টে 6 মারে, একটা 4 মারে, ওই ওভারেই 93 হয়ে গিয়েছিল। তারপরের ওভারে তো আউট হয়েই গেল, হয়তো 100 করেই দিত। বাট এটাই একটা ফিন অ্যালেনের মতো প্লেয়ারের থেকে তুমি পাবে। পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলবে না, টিমকে আগে রাখবে, হাই ইন্টেন্ট। সে যদি 40টা বল খেলে, তার মানে অপোনেন্ট ম্যাচ থেকে ছিটকে গেল। তবে সেই জায়গাতে অ্যালেনকে ভালো সঙ্গ দিয়েছে অঙ্ক্রিস রঘুবংশী, দারুণ ব্যাটিং করেছে। আর আজকে রঘুবংশীর 2টো শট আমার মনে থাকবে ভাই। একটা হচ্ছে রাবাদা, যে 148-150 কিলোমিটার গতিতে বল করছে, ফার্স্ট যে 6টা মারলো রাবাদাকে বসে যে সেরকম স্কুপ করে দিল, মুখ ফেটে যেতে পারতো বলটা যদি মিস হতো। যে ছন্দে রাবাদা বোলিং করছে, যে স্পিডে, ভাই ওটা কি শট ছিল? এই আইপিএলের সব থেকে সেরা শট যদি ওটাকে বলা হয়, আমি অবাক হব না। পুরো মানে তোমার কিপারের পেছন দিক দিয়ে গিয়ে 6, হোয়াট এ শট। আর একটা সিরাজকে দেখো, আমি সত্যি বলতে কি আমি 70 ওভারের আশেপাশের সময় ভাবছিলাম এবার হয়তো রঘুবংশীকে তুলে যদি রিঙ্কুকে না পায় কলকাতার জন্য ভালো হতে পারে, কারণ ব্যাটিং ডেপথ আছে। বাট সেখানে অভিষেক নায়ার রঘুবংশীর উপর সেই ভরসাটা রেখেছে, এবং 19 নম্বর ওভারে সিরাজকে 3টে 4 মেরেছে, 3টে 6 মেরেছে, একটা 4 মেরেছে। এবং লাস্ট যে 6টা মারলো, সিরাজ একটা স্লোয়ার করেছিল, আগে কমিট করে গিয়েছিল, বাট দেন বসে যে স্লক সুইপে 6টা মারলো, হোয়াট এ শট। তো রঘুবংশীর 2টো শট কিন্তু মাথায় থাকবে, মনে থাকবে যে 2টো শট মেরেছে, 2টো 6 মেরেছে। এবং অ্যাকচুয়ালি রঘুবংশী এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস, এবং যত তাড়াতাড়ি তুমি তাকে ওপেনিংয়ে পাঠাতে পারবে তত তার জন্যও ভালো, টিমের জন্যও ভালো। অজিঙ্ক্য রাহানে হচ্ছে না, হয় সরে যাও, টিমের জন্য সেটা ভালো। একদিকে বরুণ চক্রবর্তীর মতো একটা বোলার, সে টিমকে জেতানোর জন্য পায়ে ফ্র্যাকচার নিয়ে খেলছে, আর তুমি ক্যাপ্টেন ঠিক আছে, বাট কোনো কন্ট্রিবিউশন নেই, তোমাকে অপোনেন্ট টিম পুরো এক্সপোজ করে ফেলছে। 14 বলে 14, আমি ঠিক আছে যে নতুন বলে তোমাকে আমরা আলোচনাই করেছিলাম যে গুজরাটকে উইকেট দিলে হবে না, তো সেখানে রাহানে প্রথম দিকে 2-3টে ওভার দেখে খেলেছে, আমার তাতে কোনো আপত্তি নেই। বাট যে টাইপের শট খেলতে গিয়ে আউট হচ্ছে না, বড্ড চোখে লাগছে। তুমি সিম্পলি ওখানে অ্যালেন তখন ছন্দে চলে এসেছে, অ্যালেনকে স্ট্রাইক দিয়ে যাও, তা নয় মারতে গিয়ে বোল্ড হয়ে চলে গেল। যদিও সেটা টিমের জন্য ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে সেটা তো অন্য কথা, বাট ডেফিনেটলি যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ অ্যালেনের যে ক্যাচটা ফেলেছিল 33 রানে, তারপর অ্যালেন 60 রান করেছে। আর তার আগে অ্যালেন একটু দেখে খেলছিল, একটু স্লো স্টার্ট নিয়েছিল। আর এটা আমরা বারবারই আলোচনা করেছি যে ফিন অ্যালেন একটু সময় নিয়ে নিক, কোনো অসুবিধা নেই, তার মধ্যে সেটা পুষিয়ে দেবার ক্ষমতা আছে। সে 10 বলে 5 করলে তার পরের 10 বলে 50 করে দিতে পারে, সেই এবিলিটি তার মধ্যে আছে। এবং যতবার ফিন অ্যালেন সময় নিয়ে শুরু করলো, 2টো ম্যাচ সে পাওয়ার প্লের পর অব্দি ব্যাটিং করেছে, একটাতে 100, একটাতে 93, ম্যাচ উইনিং ইনিংস খেলে দিয়েছে, ব্রিলিয়ান্ট ফিন অ্যালেন। এবং তাদের সঙ্গে রঘুবংশীর কথাও বললাম, রঘুবংশীও 187 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 88 করেছে সম্ভবত, এক্স্যাক্ট 88 বোধহয় করলো রঘুবংশী। এবং গ্রিনের ব্যাট থেকে 28 বলে 52, গ্রিনের ইনিংসটাও ভালো ছিল। আর অ্যাকচুয়ালি আমাকে সব থেকে বেশি শান্তি কি দিয়েছে জানো, কলকাতা নাইট রাইডার্স 3 বারের আইপিএল চ্যাম্পিয়ন, সব ঠিক আছে, বাট রশিদ খান এমন একটা বোলার না যে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে বারবার ভালো বল করেছে, সেই হায়দ্রাবাদে থাকার সময় থেকে। ইভেন রিঙ্কু যে ম্যাচটায় 5টা বলে 5টা 6 মেরেছিল, সেই ম্যাচটাতেও তোমার রশিদ খান একটা হ্যাট্রিক নিয়ে গিয়েছিল। সেই রশিদ খানকে এরকম ট্রিটমেন্ট পরপর 2টো ম্যাচে, আগের ম্যাচেও গ্রিন তাকে ভালোই ট্রিটমেন্ট দিয়েছিল, এদিনও শুরু করলো তোমার ফিন অ্যালেন, 2টো 6, একটা 4, দেন গ্রিনও মেরেছে। রশিদ খানকে এই টাইপের মারা ভাই আমার ভাই সেরা লেগেছে। রশিদ খানের ফিগারটা কত, প্রচুর মার খেয়েছে রশিদ খান, 4 ওভারে 57। রশিদের লেভেলের যদি আমরা কথা বলি সেটা অনেকটাই বেশি। আর উল্টো দিকে আমাদের সুনীল নারাইন কত দিয়েছে, তোমার 4 ওভারে 29, 2টো উইকেট,
নারাইন এবং রশিদ একটা সময় কম্পেয়ার হচ্ছিল কে গ্রেটেস্ট, বাট নারাইন তো ভাই চলছেই 2012 সাল থেকে। রশিদ এখন কিছুটা ফর্ম হারিয়েছে এই মরশুম, যদিও ভালো বল করছে, বাট ডেফিনেটলি ব্রিলিয়ান্ট ব্যাটিং ওখানে ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিনের তরফ থেকে রশিদ খানের এগেনস্টে। প্লাস সঙ্গে সঙ্গে রঘুবংশী যখন অ্যালেন মারছিল তখন তাকে স্ট্রাইক দিয়ে গিয়েছে। দেন লাস্টের দিকে একটু মনে হচ্ছিল রঘুবংশী স্লো হয়ে গিয়েছে, 44 বলে 82 করেছে, বাট ওই একটা ওভার মোহাম্মদ সিরাজের ওভারটাই 22 রান মেরে সেটা পুরোপুরি পুষিয়ে দিয়েছে। সব মিলিয়ে একটা দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্সের জন্য 29 রানে। এই গুজরাট টাইটান্স টিমটাকে নিয়ে আমার আরসিবির থেকেও বেশি চিন্তা ছিল, কারণ কোয়ালিটি টিম আর কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে, আর সেই বোলিং অ্যাটাককে 247 মেরে দেয়া এটাই দেখায় কলকাতা নাইট রাইডার্স টিমের কাছে কি ধরনের ট্যালেন্ট আছে। ইনজুরি টিমটাকে রুইন করেছে, অভিষেক নায়ার অজিঙ্ক্য রাহানে তাদের প্ল্যানিং খারাপ ছিল, এবং সেই কারণেই আমরা এই কলকাতা নাইট রাইডার্স টিমটাকে নিয়ে এত হাইপ করেছিলাম। অকশানের পর হর্ষিদ রানা ছিটকে যাবার পর, পাথি রানার চোট লাগার পর হাইপটা কমে গিয়েছিল, বাট কেন করেছিলাম দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ঠিক আছে, লাস্ট অব্দি কোয়ালিফিকেশন হবে কি হবে না সেটা অন্য কথা, বাট ডেফিনেটলি এখন অব্দি কোয়ালিফিকেশনের তোমার দৌড়ে আছে। অলমোস্ট শূন্যর কাছাকাছি নেট রান রেট নিয়ে চলে এসেছে -0.04, 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে। পরের ম্যাচটাও যদি একটু বড় ব্যবধানে জিততে পারে এবং অন্য কিছু রেজাল্ট কলকাতার পক্ষে যায়, কেকেআর কিন্তু লাস্ট ম্যাচ খেলবে, এবং সেখানে কলকাতা যদি চান্স থাকে, যদি এমন হয় যে 16 ওভারের মধ্যে চেস করতে হবে, সেই সুযোগটা কিন্তু কলকাতার কাছে থাকবে, তবে সেসব পরের কথা। বাট ডেফিনেটলি আজকের ম্যাচে ফিন অ্যালেনের ঝড় দেখেছি আমরা, গুজরাটের বোলারদের উড়িয়ে দিয়েছে, যোগ্য সঙ্গ দিয়েছে অঙ্গক্রিস, রঘুবংশী এবং গ্রিন। ভাবতে পারো মনীষ পান্ডে 4টে ম্যাচ খেললো, একটা ম্যাচেও তার ব্যাটিং আসেনি, এবং ডেফিনেটলি দেন বোলিংয়ে ক্যামেরুন গ্রিনের কন্ট্রিবিউশন, সৌরভ দুবের কন্ট্রিবিউশন, নারাইন তো আছেই, ভালো বোলিং করেছে। বরুণ চক্রবর্তীও একটু ডিফেন্সিভ লাইনে বল করছিল, বাট প্রথম 3টে ওভার ঠিকঠাকই ছিল। সব মিলিয়ে একটা কমপ্লিট পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। পাথি রানার চোটটা না লাগলে পুরোপুরি খুশি থাকতাম, বাট এটাই এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের স্টোরি। একটু খারাপ এই জন্য লাগছে, এনার্জিটা বুঝতেই পারছো না, হয়তো কেকেআর জিতলে আমার কতটা ভালো এনার্জি থাকে, যতটুকু এনার্জি কম দেখতে পাচ্ছ ওই পাথি রানার চোটটার জন্য। ভীষণই মন খারাপ হয়ে গেছে ভাই, মানে প্লেয়ারটার জন্যও খারাপ লাগে, শুধুমাত্র কেকেআরের জন্য না। একটা প্লেয়ার যখন তোমার একটা ইনজুরি সারিয়ে ফেরে এবং এসে আবারও ইনজুরি লেগে যায়, প্লেয়ারটার জন্যও খারাপ লাগে ভাই। কেউ ট্রল করো না ওকে, অনেকে এরকম মেন্টালিটির আছে যে 8টা বলের জন্য 18 কোটি, ইনজুরি নিয়ে কেউ ভাই ট্রল করো না। তবে হ্যাঁ, কেকেআরের ফিল্ডিংয়ের প্রশংসা করতে হবে। একদিকে দেখেছো যে গুজরাট কীরকম ফিল্ডিং করেছে, কীরকম সহজ সহজ ক্যাচ মিস করেছে, আর সেখানে যদি অনুকূলের ক্যাচটা দেখো শুভমান গিলের, ব্রিলিয়ান্ট ক্যাচ ছিল ভাই বাউন্ডারি লাইনে, ওরকম ক্যাচ ধরা ইজি হয় না। প্লাস গ্রাউন্ড ফিল্ডিংও ভালো হয়েছে, একটাই মানে মিসফিল্ড রমনদীপ করেছিল, বাট মনীষ পান্ডে আবারও ফিল্ডিং অসাধারণ, আবারও একটা ম্যাচে কলকাতার ফিল্ডিং কিন্তু টপ ক্লাস ছিল। তো সব মিলিয়ে ওভারঅল ভালো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের খেলা, পারফেক্ট পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, দারুণ ব্যাটিং। অবভিয়াসলি এই পুরো ক্রেডিটটা আমাদের ব্যাটিংকে দিতে হবে, সঙ্গে বোলিংও ভালো হয়েছে। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।